হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা আজকে দেখলাম ট্রেন্ডিং ইস্যু, আজকে না, মূলত আগস্টের 5 তারিখ থেকে আস্তে আস্তে খুবই বেশি জোরালো হচ্ছে। প্রধান শিক্ষককে জোর করে মারধর করে টেনে হিঁচড়ে পদত্যাগ করানো এবং কিছু ফেসবুক পোস্টের আমার ব্যক্তিগতভাবে রিভিউ। অবশ্যই কারো পক্ষ বা বিপক্ষে আমি বলতে চাচ্ছি না, আমি জাস্ট জিনিসটা আমার মতো করে আমি শেয়ার করতেছি। মা হওয়ার পর হচ্ছে শিক্ষক। পিতা গড়ে শরীর, শিক্ষক গড়ে মন। পিতা বরণে শিক্ষক বড়, বলিবে কোনজন। খুব বিখ্যাত, আমরা সে ভাব সম্ভাষণ পড়ে আসতেছি। এবং কাজী কাদের নওয়াজের একটা বিখ্যাত কবিতা, শিক্ষা গুরুর মর্যাদা। জাস্ট এই কবিতার একটা গল্প আমি আমার মতো করে সংক্ষেপে বলে দিচ্ছি। বাদশাহ আলমগীর উনি ওনার ছেলেকে পড়ানোর জন্য শিক্ষক রাখলেন এবং দেখা গেছে উনি যাওয়ার সাথে বাদশার ছেলে শিক্ষককে কোনো কারণে পায়ে পানি ঢেলে দিচ্ছে। পানি ঢেলে দেওয়ার পরে এই জিনিসটা বাদশাহ হয়তো খেয়াল করছেন। এরপরে বাদশাহ তার সভাসদে শিক্ষককে ডেকে পাঠালেন। শিক্ষক খুব ভয় পেয়ে গিয়ে, যে কবিতাটা দেখাচ্ছে ওটা কবিতা আমরা পড়েছি, হয়তো সারা রাত অস্থির ছিল বাদশাহ কেন ডেকেছে। তো উনি ওনার মতো করে দেখা যাচ্ছে কি উনি কোনো দোষ করে নাই, একটা মাত্র দোষ করছে। শিক্ষক ওনার ছেলেকে দিয়ে উনি পায়ে পানি ঢালছে অথবা এরকম কোনো ইস্যু অথবা পানি ঢালাইছে আর কি। তো যাই হোক, ওনার মতে শুধু এই দোষটাই সে নিজেকে অবিশ্বাস করলো, আর কোনো অন্য কোনো দোষ করে নাই। তো বাদশার দরবারে সকালে হাজির, খুব অস্থির। শিক্ষক খুব ভয় পেয়ে গেল বাদশার ছেলেকে দিয়ে সে কীভাবে তার পায়ে পানি ঢালালো। তো যাই হোক, এই গল্পটা আমরা সবাই জানি। গল্পের শেষ হচ্ছে উনি একজন মুঘল আমলের অনেক বড় একজন বাদশাহ ছিলেন। তো উনি শিক্ষককে দোষারোপ করলেন, আপনি আমার ছেলেকে দিয়ে পানি ঢাললেন, আমার ছেলে কেন আপনার পায়ে ধুয়ে দিল না কেন? অর্থাৎ এখান থেকে আমরা বুঝছি স্বয়ং কত বড় একজন বাদশাহ হয়ে উনি একজন সামান্য শিক্ষককে মর্যাদা দিতে কুণ্ঠাবোধ করেন নাই। উনি অনেক বড় মর্যাদা দিয়েছেন। ওনার কথা হচ্ছে, আমার ছেলে পানি ঢালবে, আপনার পাও ধুয়ে দেওয়া উচিত ছিল। অর্থাৎ শিক্ষকের প্রতি এত বড় একটা মর্যাদা, এটা আমরা সেই বিখ্যাত কবিতার মাধ্যমে আমরা ছোটোবেলা দেখে আসছি। তা আমার কথা হচ্ছে, একটা শিক্ষকের প্রতি কিভাবে আচরণ করা দরকার, কিভাবে ব্যবহার করা দরকার, এই প্রাথমিক জ্ঞানটুকু প্রথমেই তার পিতামাতাকেই শেখানো উচিত। কারণ আমরা যখন ছিলাম, আমরা যেদিকে হাঁটতাম সেদিকে শিক্ষক আসলে আমরা ভয়ে লুকাতাম। আমরা অনেক শিক্ষকের মার খেয়েছি, অনেক ব্যত্যাঘাত সহ্য করেছি, তারপরও কোনোদিন
আমরা শিক্ষকের বিরুদ্ধাচরণ করতে সাহস পাইনি। এটা আসলে মূলত আমরা পরিবার থেকে শিখেছি। আমি একজন শিক্ষকের সন্তান। তো যাই হোক, শিক্ষক মানুষ কোনো ভুলের ঊর্ধ্বে নয়। 1971 সালের পর থেকে কত রাজনৈতিক দল আসছে আর গেছে, কেউ তো ওনারা অনেক পাপ করেও আবার ধুয়ে মিশে আবার ক্ষমতায় আসছে, আবার গেছে। কিন্তু এদেরকে তো আপনারা কখনো এভাবে মন থেকে ধুয়ে মুছে করেন নাই। হয়তো কেউ 10 বছর পর আসছে, কেউ 20 বছর পর আসছে, কেউ 20 বছর আসছে, কিন্তু শিক্ষকের প্রতি মানুষের এত খুব, যাই হোক, সে অনেক অন্যায় করছে, পাপ করছে। কিন্তু আমার কথা হচ্ছে, তার উপরে একজন কি আছে, তাকে তদারকি করার প্রশাসন আছে। আমার কথা হচ্ছে, আপনার তাকে বিচার দেওয়া যায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। এটা কোনো প্রকারে কোনো ছাত্রের অথবা ছাত্রের আইন নিজ হাতে তুলে নেওয়া উচিত নয় আমি মনে করি। তারপর আমি কিছু ফেসবুক পোস্ট আমি প্রায় 30-40টা মতো আমি স্ক্রিনশট নিয়ে হয়তো পক্ষে বিপক্ষের কিছু পোস্ট আমি শেয়ার করতেছি। একজন বলছে, বিষয়টা অবশ্যই চোখে পড়ার মতো। শিক্ষক শিক্ষিকা আমাদের সবার পিতামাতার মতো। গুটি কয়েক শিক্ষক শিক্ষিকা অবশ্যই বিভিন্ন অপকর্মের মধ্যেই জড়িত ছিল, তাই তাদের কর্মের ফল অসম্মতিভাবে না করে সম্মানের সাথে সংস্কার করা উচিত। তবে কিছু কুচক্র মহল এটার উপর নির্ভর, কিছু সুবিধার লোক সুবিধা নিচ্ছে। এটা একজনের একটা পোস্ট। আরেকজনের পোস্ট হচ্ছে, শিক্ষকদের সংশোধনের জন্য